বনগাঁয় 6 তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা, বোমা মারা, গুলি চালানোর অভিযোগ। পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই না করাতেই হামলা, অভিযোগ আক্রান্ত কাউন্সিলরদের। বুধবার রাতে বনগাঁয় পরপর 6 তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা, এলোপাথারি ইট ভাঙচুর, বোমা মারা এবং গুলি চালানোর অভিযোগ। গুলি ইট ছুটছে, অবশ্যই আতঙ্কে আছি। মদের বোতল, সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে, 4 রাউন্ড গুলি ছুড়েছে। আমার বাড়িতেও হামলা হয়েছে এবং অজস্র বাইরের ছেলে এসছে, সব মুখে কাপড় বাঁধা। এখনো জানতে পারিনি কি কারণে হামলা। কাউন্সিলরদের বাড়িতে বোমা, গুলি, ইট, অবশ্যই আতঙ্কে ভয় আছে। বৃহস্পতিবার বনগাঁ থানার সামনে বিক্ষোভ দেখান আক্রান্ত কাউন্সিলররা। সেই বিক্ষোভে সামিল হন বনগাঁ ঠাকুরবাড়ির সদস্য রাজ্যসভা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। এই হামলাকে সাধারণ দুষ্কৃতী হামলা হিসেবে দেখতে নারাজ আক্রান্ত তৃণমূল কাউন্সিলররা। তাঁদের বক্তব্য, বুধবার বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। যে 6 জন কাউন্সিলর সেই প্রস্তাবে সই করেননি, তাঁদের বাড়িতেই হামলা চালানো হয়েছে। আমাদের জেলার সভাপতি জেলা পার্টি অফিসে ডেকেছিলেন, যখন কিনা একটা আমাদের কাগজ ধরিয়ে দিল, লেখা ছিল যে পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা। অনেকে সই করেছিল এবং আমরা 6 জন কাউন্সিলর আমরা অনাস্থার বিরুদ্ধে সই করিনি। যখন রাত 12টা সাড়ে 12টা বাজে, জানি না কারা মোটরসাইকেল করে চড়ে এসে 10 থেকে 12 রাউন্ড গুলি চালিয়েছিল। আমার ছেলে যে ঘরে থাকে সেই কাঁচ ফুটো হয়ে এবং দরজাটা ছিদ্র হয়ে গেছে। কাকিমা ফোন করে বৌমা বোম পড়েছে, আবার 10 মিনিট পরে কাকিমা ফোন করে বললো পরপর আরো 2টো পড়েছে। কেন হলো বলতে আমাদেরকে অনাস্থা প্রস্তাবের জন্য বলা হয়েছিল চেয়ারম্যানের বিরুদ্ধে, তো আমরা অনাস্থা পেপারে সই করিনি। হয়তো তারই পরিপ্রেক্ষিতে হয়তো বোমটা ফেলেছে আমাদের বাড়িতে। দুষ্কৃতীরা যদি মনে করে যে বোম ফেলে বন্দুক দেখিয়ে বসিয়ে রাখবে ঘরে, কিন্তু সেটা পারবে না। আমাদের যখন ডাকা হয় আমরা যাই 6 জন মহিলা কাউন্সিলর, সেখানে গিয়ে আমাদেরকে জোর করে হুইপ করা হয় যে যাতে আমরা সই করে দিই। আমরা সই করতে রাজি না হয় আমরা সেখান থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার আগেই আমাদেরকে হুমকি দেওয়া হয় বাড়িতে গিয়ে রাত্রির 3টে থেকে 4টের মধ্যে ওখানে গিয়ে 6 রাউন্ড গুলি চালায়। তাই দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভাঙচুরও করেন। অনাস্থা প্রস্তাবে যে কাউন্সিলররা সই করেননি তাদের বাড়িতেই নির্দিষ্ট করে তারা অভিযোগ করছেন যে হামলা হয়েছে। এটা আমাদের মনে হয়েছে যে এর মধ্যে কোনো কিন্তু আছে, যে যারা ঘটনা ঘটিয়েছে তারা নয়, এর নেপথ্যে যারা আছে তাদেরকেও চিহ্নিত করতে হবে। কারণ আমাদের মনে হয়েছে যে এটা সম্পূর্ণ তৈরি করা একটা ঘটনা। প্রশাসনিক আইনের পথে যে ব্যবস্থা নেওয়া সেটাই। 26শে বিধানসভা ভোটের আগে 40টি পুরসভার নেতৃত্ব বদলে নজর দিয়েছে তৃণমূল। একাধিক পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান বদলও করা হয়েছে। 8ই নভেম্বর তৃণমূলের বনগাঁর জেলা সভাপতি বিশ্বজিৎ দাস সাংবাদিক বৈঠক করে গোপাল শেঠকে 15ই নভেম্বর পর্যন্ত সময় দেন। তার মধ্যে পুরপ্রধান পদ ছেড়ে দিতে বলা হয় গোপাল শেঠকে। 14ই নভেম্বর 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে অস্থায়ী দায়িত্ব দিয়ে গোপাল শেঠ জানান তিনি অসুস্থ। তারপর থেকে হাসপাতালে ভর্তি গোপাল শেঠ। বুধবার বনগাঁ পুরসভার 22 জন কাউন্সিলরের মধ্যে 15 জনকে নিয়ে বৈঠক করেন বিশ্বজিৎ দাস। গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে তাদের সই করতে বলা হয়। 6 কাউন্সিলর সই না করে বৈঠক থেকে বেরিয়ে যান। বাকি 9 কাউন্সিলরের সই নিয়েই অনাস্থা প্রস্তাব পেশ হয়। যে 6 কাউন্সিলর পুরপ্রধানের বিরুদ্ধে আনা অনাস্থায় সই দেননি, বুধবার রাতে তাঁদের বাড়িতেই হামলা। বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। বিএলআরও অফিস যেন ঘুঘুর বাসা। সরকারি দপ্তরে বসে ঘুষ নিচ্ছেন বড়বাবু। চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ, গঙ্গারামপুরের বিএলআরও অফিসে নাকি অলিখিত নিয়ম, ফলো করি তবে কাজ। জানতাম যে বিএলআরও অফিস ঘুঘুর বাসা, শুধু প্রমাণের অভাব দেখা যাচ্ছিল না, অনেক বড় বড় আধিকারিকও এর সঙ্গে অবশ্যই যুক্ত আছে। ওই
বিএলআরও অফিসে প্রত্যেকটা কেস পিছু যা শুনতে পাচ্ছি আর কি, কমিশন না হয় সেগুলো অনেক কারো কাছে যায়। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, এখানকার বিএলআরও অফিসে ঘুষ না দিলে নাকি কোনো কাজই হয় না, অভিযোগ স্থানীয়দের। এরই মাঝে একটি ভিডিও ভাইরাল, সেখানে সরকারি অফিসারকে ঘুষ নিতে দেখা যাচ্ছে বলে দাবি। এর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। অভিযোগ, এভাবেই নাকি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বিএলআরও অফিসে কাজ হয়। ফেলো করি তবে কাজ। অভিযোগ, ভাইরাল ভিডিওয় যাকে টাকা নিতে দেখা গিয়েছে তিনি বিএলআরও অফিসের বড়বাবু অখিল পাল। ঘুষ ছাড়া কোনো কাজ নাই, একটা কাগজ করতে গেলে ঘুষ নেয়, কাগজ নিতে গেলে ঘুষ নেয়, এরা কি ব্যাপার? অখিল পাল গঙ্গারামপুর বিএলআরও অফিসের ক্যাশিয়ার। ভাইরাল ভিডিওকে সামনে রেখে তার বিরুদ্ধেই অফিসে বসে ঘুষ নেওয়ার অভিযোগ। জানতাম যে বিএলআরও অফিস ঘুঘুর বাসা, শুধু প্রমাণের অভাব দেখা যাচ্ছিল না, অনেক বড় বড় আধিকারিকও এর সঙ্গে অবশ্যই যুক্ত আছে। ওই বিএলআরও অফিসে প্রত্যেকটা কেস পিছু যা শুনতে পাচ্ছি আর কি, কমিশন না হয় সেগুলো অনেক কারো কাছে যায়। বড়বাবু আমার অফিসে ক্যাশ সেকশনের দায়িত্বে থাকেন, তো গভর্নমেন্ট যে রেভিনিউ হয় সেই সেকশনে ক্যাশ বিলিংস ওনার দায়িত্বই রয়েছে, সেটা গভর্নমেন্ট রেভিনিউ ট্রানজ্যাকশনটা উনি করেন। এবার যারা ভিডিও ভাইরাল করেছে তাদের কি কমপ্লেন আছে সেটা কমপ্লেন পেলে আমরা খতিয়ে দেখব। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে সুজন সূত্রধর, নিউজ 18 বাংলা। এসআইআর চাপে বিএলওর সেরিব্রাল অ্যাটাক। হুগলির কোন্নগরের 279 নম্বর বুথের ঘটনা। হাসপাতালে অঙ্গনওয়াড়ি কর্মী তপতি বিশ্বাস। বিএলওর দায়িত্ব পেয়ে চাপে ছিলেন তপতি। এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে নাজেহাল, রাত জেগে অনলাইনে ফর্ম আপলোড, ভোটারদের ঘন ঘন ফোনে জেরবার। এসআইআর চাপেই সেরিব্রাল অ্যাটাক, দাবি পরিবারের। রাত্রে 2:30টার সময় তো উঠে এইসব লিখেছে, ফর্মগুলো স্ক্যান করেছে, এইসব করেছে, করার পরে সে ভোরবেলা 5টার থেকে আবার আরম্ভ করেছে। এই করার পরে ওখানে নিয়ে এসে তখন ওখানে মানে মাথা ঘুরে পড়তে যাবে, তখন একজন ধরে পেলেন এগুলো কাজই করছিল, হাই প্রেশার হাই সুগার এই অবস্থায়। আমরা বারবার বলেছিলাম মনে হয় ওকে দিয়েন না, তার সত্ত্বেও জোর করে বলছে না দিলে চাকরি। এরা আতঙ্কে এইসব করে যাচ্ছে, প্রচন্ড চাপ, প্রচন্ড রাত থেকে ঘুমাতে পারে না। মূলত এসআইআর কাজ করতে কাজের চাপের জন্য ওনার এই অবস্থা। 100%। নির্বাচন কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রীর। এসআইআর এর কাজে বিএলওদের উপর চাপ। বিএলওদের উপর চাপের অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে প্রতিবাদ। বিএলওদের উপর অমানবিক চাপের অভিযোগ। এসআইআর স্থগিতের আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনারকে কড়া চিঠি। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, তিনি যেটা উল্লেখ করেছেন যে এসআইআর প্রক্রিয়া প্রশিক্ষণের অভাব রয়েছে যথেষ্ট, পাশাপাশি প্রয়োজনীয় নথি সম্পর্কে অস্পষ্টতা থেকে গিয়েছে এবং যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে কাঠামোগতভাবেও ত্রুটিপূর্ণ বলে তিনি মনে করছেন। তিনি উল্লেখ করেছেন যে বিএলওদের উপর অত্যাধিক চাপ সৃষ্টি করা হচ্ছে, যা তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে বিএলওদের উপর তো বটেই, সাধারণ মানুষের উপর গোটা ঘটনাকে ঘিরে মানসিকভাবে চাপ পড়ছে এবং কিছু মৃত্যুর ঘটনাও সামনে এসছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন যাতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এবং বিএলওদের মৃত্যুর প্রসঙ্গকে এসআইআর প্রক্রিয়া স্থগিত করার কথা মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠিতে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, আর এই এসআইআর আতঙ্কে মুখ্য নির্বাচনী আধিকারিকের আশ্বাস। এসআইআর নিয়ে আতঙ্কের কারণ নেই বলে আশ্বাস। কোনো বৈধ ভোটারের নাম বাদ নয় বলে আশ্বাস সিইও মনোজ কুমার আগরওয়ালের। 2002 ভোটার তালিকা নাম নেই, ওটা আমরা দেখবো। 2025 যে ভোটার তালিকা নাম আছে 27 অক্টোবরে প্রত্যেক লোক ফর্ম পাবে। যার লিঙ্কেজ হবে না ওখানে হিয়ারিং হবে, আর যদি ওখানে আছে অনেক দিন থেকে আমাদের সক্ষম আছে ডিএম, সক্ষম আছে ডিআরও, ও সব এনরোল করবেন।